মনে মনে সবাই চায় ঠিকই, কিন্তু আপনি পরিমাণ মতন মিশতে পারেন না। খালি খালি সবার ব্লাড প্রেশার বাড়ায় দেন। একটু বুঝা চললেই হয়। সরি, ওদের আবার একটু লজ্জা স্বরূপ কম। আসেন দাবা খেলি। সুপ্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন শোকেস সিনেমা, বাংলাদেশে নির্মিত উৎসব সিনেমাটি দেখতে আমরা এখানে আসছি, এই লং আইল্যান্ডের ফার্মিংডেলে। তো আপনাদেরকে এই সিনেমা হলটির কিছু অংশ দেখানোর চেষ্টা করব এবং সিনেমা বিষয়ে এখানে যারা দর্শক আসবেন তাদের কাছে কিছু জানার জন্যে চেষ্টা করব। অনেকে অবশ্য ক্যামেরার সামনে আসতে চান না, যদি সম্ভব হয় ওনাদের এই সিনেমাটা নিয়ে কিছু প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আর দ্বিতীয়ত, আমি এই সিনেমা হলটিতে যখন টিকিট কাটলাম অনলাইনে, আমি ফারজানা, কিন্তু সিনেমা হলটি নিয়ে বিস্তারিত ইউটিউবে খুব একটা দেখতে পাইনি। এই সিনেমা হলটি কীরকম, পরিবেশ কীরকম, অনেক কিছুই আমি চিন্তা করেছি যে দেখব, কিন্তু দেখার সুযোগ হয়নি, কোথাও শো করছিল না। তো এই সিনেমা হলটি কীরকম তারও কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, ভিতরের পরিবেশ বা কী আশয় বিষয় ইত্যাদি। তো চলুন চলি উৎসব মুখর পরিবেশে উৎসব সিনেমা দেখতে। তো যাচ্ছি ভিতরে, সিনেমা হলের ভিতরে। বাইরের দৃশ্যটা অনেক সুন্দর, মানে আর বিশাল এক পার্কিং লট, তারপরে খুবই নিট অ্যান্ড ক্লিন, কোয়াইট এই সিনেমার হল এরিয়াটি ফার্মিংডেলের। তো ভিতরে যাই, এটা এন্ট্রেন্স, ঢুকে গেলাম। ওয়াও, সুপার! মানে আমেরিকার প্রত্যেকটা সিনেমা হলেই খুবই পরিপাটি, সুন্দর, যেখানে আসলে মন ভালো করার জন্য মানুষ আসে, সেখানে অবশ্যই মন ভালো করার মতো পরিবেশও থাকতে হয়। তো এখানে এই যে ড্রিঙ্কস, পপকর্ন এই জায়গাটাতে বিক্রি হচ্ছে, বাচ্চাদের জন্য গেম, এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না। আর এখানে ওনারা টিকেটিং করছেন। এখানে কয়েকটি হল আছে। এই খাবার দাবার, স্ন্যাক্স এই জায়গাতে বিক্রি হচ্ছে। খুব সুন্দর পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন। সামনে ফারজানাকে দেখছি, ও কি যেন কিনছে। কি কিনছো? পপকর্ন? এই পপকর্নের জন্য লাইন দিচ্ছে ও। ফারজানা পপকর্ন নিয়ে নিচ্ছে। উৎসব আজকে উৎসব সিনেমা দেখা হবে। অলমোস্ট টাইম হয়ে গেছে আমাদের। আমার মনে হয় আর বেশি দেরি করা যায় না। 9:50, এখন অলরেডি 9:40 হয়ে গেছে, আর 10 মিনিট সময় আছে। তা আমরা ঢুকে পড়ি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেল, পপকর্ন নেওয়া হয়ে গেল, কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেল। তো আমরা এখন সিনেমার হলের দিকে যাচ্ছি। এটা কত নাম্বার হল? হ্যাঁ, নাম্বার 1 আমাদের হল। আর দ্বিতীয়ত আপনাদেরকে জানাই, এই সিনেমাটি মূলত বাংলাদেশে তৈরি এবং এই বছর 2025-এর 7ই জুন উৎসব সিনেমাটি রিলিজ পেয়েছে। এই যে আমরা 1 নাম্বার সিনেমা হলে চলে আসলাম। এখন চলে যাচ্ছি সিনেমা হলের ভিতরে। হ্যাঁ, বাহ, দারুণ। ও, অনেকটাই খালি তো প্রায়। আমাদের পিছনে
উৎসব সিনেমার পোস্টার দেখছেন এবং দেখেই বুঝতে পাচ্ছেন আমরা দুজন এই উৎসব সিনেমাটা দেখে বের হলাম। আসলে এই আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু উৎসব সিনেমার কোনো প্রচার প্রসারের বিষয় না, কিন্তু একটা ভালো সিনেমার প্রচারটা কিন্তু করা একটা নৈতিক দায়িত্ব থেকেই বলা যায়, মানে প্রচার করা। আর বিষয়টা হলো যে আমরা গতানুগতিক যে সিনেমাগুলো দেখছি, এই সিনেমাটা সত্যি মানে একটু ব্যতিক্রমী এবং ভিন্ন। তো খুবই ভালো লেগেছে সিনেমা দেখে। সিনেমার কলাকৌশলী এবং পরিচালক সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা বিষয় হলো, প্রিয় দর্শক আপনাদেরকে বলি, তো সিনেমাটি আ ক্রিসমাস ক্যারল বিখ্যাত উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি তৈরি হয়েছে। তো সিনেমার দৈর্ঘ্য 112 মিনিট। তো আমরা যেতে যেতে কথা বলি, সিনেমা শেষ আমরা আস্তে আস্তে বের হই। তো দুর্দান্ত একটি আমরা সিনেমা দেখলাম, গতানুগতিক সিনেমা থেকে একেবারেই ভিন্ন এবং আলাদা। এই যে আইটেম সং এবং মারামারি ধরাধরি, মানে এই বিষয়গুলো থেকে একটু ভিন্ন। হ্যাঁ ঠিক আছে, কমার্শিয়াল ছবিতে অবশ্যই বিষয়গুলো থাকবে, মারামারি থাকবে, ধরাধরি থাকবে, কিন্তু তার মধ্যেও একেবারে ভিন্নতা যদি আপনারা কেউ চান, খুঁজতে চান, তাহলে অবশ্যই উৎসব সিনেমাটা দেখবেন। আমরা একেবারেই নিউ ইয়র্ক সিটি থেকে 32 মাইল দূরে আমাদের বাসা থেকে আমরা এখানে এই সিনেমাটা দেখতে আসছি। অবশ্য আমরা বরাবরই বাংলা সিনেমার সাথে আছি, কি বলো? হ্যাঁ, আমরা বাংলা মুভি মিস করি না, সবই দেখছি। আমার খুব ইচ্ছা ছিল মুভিটা দেখার, ট্রেলার দেখেই খুব ভালো লাগলো। আর আমার সব প্রিয় অভিনেতা অভিনেত্রী ছিল, জাহিদ হাসানের অভিনয় দুর্দান্ত। এটা আসলে বাংলা মুভির প্রতি আমাদের আসলে ভালোবাসা, এবং বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে যাক, বাংলা সিনেমা এগিয়ে যাক। আর একটা বিষয় হলো যে এটা হলো আমাদের এক ধরনের ইনভেস্ট বাংলা সিনেমার প্রতি, কি বলবো? অবশ্যই। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ ফারজানা। ধন্যবাদ। খুব সুন্দর একটি সিনেমা হল, আপনাদেরকে অবশ্য সিনেমা হলের ভিতরে অন্ধকার সেটা দেখানোর সুযোগ হয়নি। অনেক সুন্দর এই শোকেস সিনেমা হলটি ফার্মিংডেলে। আপনারা অবশ্যই এখানে আসবেন এই সিনেমা হলে সিনেমা দেখতে। আরেকটা এই উৎসব সিনেমা নিয়ে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, উৎসব সিনেমাটা তৈরি করতে প্রায় 2 কোটি টাকা খরচ গেছে। প্রিয় দর্শক শ্রোতা, শোকেস সিনেমা, এই সিনেমা হলে উৎসব সিনেমাটি আমরা দেখেছি ফারজানা আর আমি। অবশ্য আপনাদের কাছে দর্শকদের তেমন কোনো প্রতিক্রিয়া নেওয়ার মতো আমি সুযোগ পাইনি। ক্রিসমাস ক্যারলস, চার্লস ডিকেন্স রচিত উপন্যাস অবলম্বনে এই উৎসব মুভিটি আমাদের কাছে খুব ভালো লেগেছে। গতানুগতিক সিনেমা থেকে সম্পূর্ণই ভিন্ন এবং সম্পূর্ণই আলাদা একটা আমেজ এবং আলাদা একটা মজা কিন্তু এই সিনেমার মধ্যে আছে। তো অবশ্যই আপনারা সিনেমাটি দেখবেন, আমরা দেখেছি। আরেকটা বিষয় হলো সিনেমাটি বাংলাদেশে তৈরি, আর এটা তো এর আগেই বলেছি যে প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে। তো অবশ্যই আপনারা দেখবেন। আরেকটা বিষয় হলো যে সব সময় যে একই গতানুগতিক ছবি হবে সেটাও ঠিক আছে, কমার্শিয়াল ছবি থাকবে, এটাও কমার্শিয়াল মুভি, কিন্তু একটু ভিন্ন। তো আপনারাও দেখবেন, আমরাও দেখেছি। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।